ইনস্টাগ্রাম, এই ধরনের সোশ্যাল মিডিয়াগুলো সম্পর্কে আমরা সকলেই কম বেশি পরিচিত। এই সোশ্যাল মিডিয়াগুলো আমাদের যোগাযোগের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করছি। সবসময় সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে আপ টু ডেট হচ্ছি এই ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তাই আমাদের জীবনে এই সোশ্যাল মিডিয়াগুলো ধীরে ধীরে একটা বড় জায়গা দখল করছে। প্রতিদিন সারা বিশ্বে লাখো লাখো মানুষ এই সোশ্যাল মিডিয়ার প্রতি আকৃষ্ট হচ্ছে। এটা ঠিক, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সমগ্র বিশ্বকে প্রায় হাতের মুঠোয় এনে ফেলেছি। আবার এটাও ঠিক, এই সোশ্যাল মিডিয়া আমাদের বিভিন্নভাবে ক্ষতিও করছে। বিশেষ করে যুব সমাজ, শিশুদের মানসিক স্বাস্থ্যের উপর চরম প্রভাব ফেলছে এই সোশ্যাল মিডিয়াগুলো। আর এই ক্ষতির জন্য আমরা অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা প্রত্যেকেই কম বেশি দায়ী। এই সোশ্যাল মিডিয়ার কুফল এবং সুফল নিয়েই আজকের আমাদের উপস্থাপনা ভয়াল নেট জাল। শুরু হচ্ছে নাটক ভয়াল নেট জাল। দর্শকদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, খুব ছোটরা নাটক করছে, আপনারা দয়া করে নীরবতা বজায় রাখবেন। কেউ দর্শকের আসন থেকে উঠে ছবি তুলবেন না। পারলে মোবাইলের সুইচটা অন করবেন অথবা মিউট করে রাখবেন। শুরু হচ্ছে নাটক ভয়াল নেট জাল। যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পালাই বহু দূরে ক্লান্ত ভাব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর। পালাই বহু দূরে ক্লান্ত ভাব ঘুরে ফিরব ঘরে কোথায় এমন ঘর। বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম স্বার্থপর। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। আমি হলাম ফেসবুক। তোমরা সকলেই জানো আমাকে। আমি হলাম অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলির পথপ্রদর্শক।
এই বিশ্বের সব থেকে বৃহত্তর নেটওয়ার্কিং সাইট এবং লোকে বেশি ব্যবহার করে আমাকে আমাকে হা 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 হা। গুগল, আমার নাম গুগল। আমি সেই সমস্ত কিছু জানি যা এমনকি ঈশ্বরও জানে না। আমি হলাম ফেক ওয়ার্ল্ডের গুরুদেব। বাস বাস। লোকে আমাকে ডাকে ইনস্টাগ্রাম নামে। আমি সকলকে, বিশেষ করে অল্প বয়সীদের পাগল করে দিই। তুমি তুমি হ্যাঁ হ্যাঁ তুমি, তোমরা সকলে আমাতে পাগল। ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা। হুপ, যাও তো। আমি হলাম, না বলবো না, লজ্জা করে, আমি হলাম ইউটিউব, সবচেয়ে বেশি জনপ্রিয় একটি মাধ্যম। প্রতিদিন প্রতিনিয়ত পাগল পাগল লোকজন আমার মধ্যে ভিডিও বানাচ্ছে আর আপলোড করেছে, করেই চলেছে। ও মা, কি লজ্জা কি লজ্জা, মরে যায় মরে যায়। বাবা গো, গুতিয়ে দিল। ও বাবা, মারবো ঠাস করে টেনে এক চল। আমি হলাম হোয়াটসঅ্যাপ। পুরো জগৎ এখন আমার হাতের মুঠোর মধ্যে। বাচ্চা, বুড়ো, কিশোর, কিশোরী সবাই আমাকে নিয়ে মাতামাতি করে। আমাকে নিয়ে মাতামাতি করে। এই বাচ্চাগুলো কি করছে? এরা খেলছে কেন? এরা হাতে মোবাইল কেন নেই? এরা আমাদের নিয়ে মাতামাতি করছে না? এরা কেন করছে না? কেন করছে না? হ্যাঁ, কেন করছে না? এই ধর ধর, ওদের মুড়িয়ে খা, ওদের মাথা চিবিয়ে খা, ওরা উচ্ছন্নে যা। সমাজ ধ্বংস হোক। ওরা উচ্ছন্নে যা, সমাজ ধ্বংস হোক। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়। কি আর এমন হবে, কে পেয়েছে কবে? কি আর এমন হবে, কে পেয়েছে কবে? স্বপ্নগুলো স্বপ্ন হয়ে রয়। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।
স্টুডেন্টস, আমি এখন রোল কল করছি, তোমরা সবাই বসো। সিট ডাউন প্লিজ। রোল নাম্বার 1, প্রেজেন্ট ম্যাম। রোল নাম্বার 2, ইয়েস ম্যাম। 3 আসেনি? রোল নাম্বার 4, ইয়েস ম্যাম। 5, উপস্থিত ম্যাম। 6, উপস্থিত ম্যাম। 7ও আসেনি? রোল নাম্বার 8, রোল নাম্বার 8টা খুব কামাই করছে। রোল নাম্বার 9, ইয়েস ম্যাম। রোল নাম্বার 10। উপস্থিত ম্যাম। তো বাচ্চারা, তোমরা নিশ্চয়ই জানো কালকে আমি তোমাদের একটা অঙ্কর পরীক্ষা নেব। কোন চ্যাপ্টার ম্যাম? চ্যাপ্টার নাম্বার 4। ম্যাম, আমি না এই অঙ্কটা কিছুতেই বুঝতে পারছি না, আমাকে একবার বুঝিয়ে দেবেন? ঠিক আছে, তুমি বসো, আমি বোর্ডে বুঝিয়ে দিচ্ছি এটাকে। প্রথমে এখানে 22 আছে। তো বলো তো বাচ্চারা, সরলে যদি যোগ আর বিয়োগ থাকে প্রথমে কোন কাজ করা হয় বলো? যোগের কাজ। ঠিক আছে, তো প্রথমে আমি এখানে 22 যোগ 13 লিখে নিলাম, বিয়োগ 15। তো 22 আর 13 যোগ করলে কত হয় প্রিয়াসী বলো? 22 35। হ্যাঁ, ঠিক বলেছো। সোমা বলো তো 35 থেকে 15 বাদ দিলে কত হয়? 20। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ উত্তরটা বেরিয়ে গেছে 20। তো বাচ্চারা, তোমরা জানো আজকে টিফিনের পর তোমাদের ছুটি হয়ে যাবে, তোমরা মিড ডে মিল খেয়ে বাড়ি চলে যেও। আর কাল কিন্তু তোমরা অবশ্যই আসবে। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা, সোনা ঝরা খুশি ভরা মিষ্টি আলোর ওড়না। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা, ওই সাত রাঙা রামধনু থেকে প্রজাপতি রং মেখে মেখে, ও সাত রাঙা রামধনু থেকে প্রজাপতি রং মেখে মেখে, ফুলে ফুলে স্বরলিপি লেখে গাপা মাস্ত্রে মাগা ধানিতা। আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝরনা। পিয়াসী চলে এসো, বাড়ি যেতে হবে। মিষ্টি আলো না সোনা মা, তুমি বাড়ি চলো, আমাকে তো অফিসে যেতে হবে। ঠিক আছে ড্যাড, চলো তাহলে। বাই বাই। চলো ড্যাড। এই তোরা কি করছিস? দেখছিস না আমরা খেলা করছি। আমি না একটা জিনিস এনেছি। কি? চকলেট? না রে না। পেন্সিল বক্স? আরে না রে না। তাহলে কি? তাহলে নিশ্চয়ই ভিডিও গেম। এই দেখ, ট্যাং ট্যাং ট্যাং। ওয়াও, নতুন ফোন। চল চল একটা সেলফি তুলি। চল। 1 2, এই তুই একটু সরে আয়। হ্যাঁ 3 স্টার্ট। চল এদিকে একটা তুলি। এই তুই একটু সরে আয়। 1 2 3। চাচা এগুলো ফেসবুকে আপলোড করে দিই। চল চল বসি। হ্যাঁ এ বলে বলে দুর্গা এলো, বলে বলে দুর্গা এলো, বলে বলে দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলে বলে দুর্গা এলো, বলো দুর্গা মাই কি জয়। এই তোরা কি করছিস? দেখছিস না আমরা মোবাইল দেখছি? এই রুমা, তুই চল তো আমরা খেলি একসাথে। না আমি যাব না, আমি দেখছিস না মোবাইল দেখছি। তাহলে এই দিয়ে
খেলবো না, দেখছিস না আমি মোবাইল দেখছি। তাহলে বুলবুলি তুই যা, আমরা খেলি। না আর যাব না, মোবাইল দেখছি, দেখছিস না? তাহলে চড়ুই, তাহলে তুই যা, আমরা খেলি। না আমি যাব না, দেখছিস না আমি ফোন দেখছি। সর সর, এটা আমার জায়গা ছিল। এই তোদের কি হয়েছে রে? দেখি 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 তোরা কি মোবাইল আমরা খেলবো না, খেলেই তো আমরা বসিয়ে দেখি। যা যা। ওরা কেউ খেলছে না, ওদের কথা বলারও সময় নেই, ওরা ফোন নিয়ে ভার্চুয়াল জগতে ব্যস্ত। এখন আমি তাহলে কি করি? যাই বাড়ি গিয়ে তাহলে পুতুলি খেলি। এই দেখ, এইটুকুনির মধ্যে 10,000 ভিউয়ার। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। চল আমরা ওইদিকটা গিয়ে খেলি। চল 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 চল, ফুলের বাগানে যাই, ওখানে ভিউটা খুব সুন্দর আছে। লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজেরই মেলা রে। আয় 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 রে ছুটে খেলবি যদি আয়, নতুন সে এক খেলা রে। লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজেরই মেলা রে। আয় 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 রে ছুটে খেলবি যদি আয়, নতুন সে এক খেলা রে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রান্নাঘরে ঝকমারি। মাই নেম ইজ রাইনন্দিনী, তোমাদের প্রিয় নাইটি বৌদি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলছি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর নিচে বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে সবার আগে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে যায়। তো গাইস, আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি যার নাম খ্যাবলা চাও। তো প্রথমে আমি একটা প্যান নিলাম। না 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 না, ভুল করবেন না, এটা কিন্তু পড়ার প্যান নয়, এটা হচ্ছে রান্না করার প্যান। তো প্যানটাকে আমি মাইক্রো ওভেনে ঠাকাশ করে রাখলাম। তারপর খ্যাবলামের একটুখানি চাউ নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য। কি হয়েছে কি? হ্যাঁ মম, আমি না একটা অঙ্ক বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে দেবে? কাল আমার পরীক্ষা আছে। কাল তোমার পরীক্ষা, তুমি এখনো তৈরি হওনি? আর এখনো তো তোমার টিউটার আসবে, ম্যামের কাছে জেনে নিও, যাও। না না মম, ম্যাম এখন আসবেন না জানিয়েছেন। ম্যাম বলেছেন আজ রাত 9টার সময় অনলাইন ক্লাস করাবেন। এই টিউটারগুলো হয়েছে যত সব গাদা গাদা টাকা নেবে, বাড়িতেও পড়াতে আসবে না। অনলাইন ক্লাস, অনলাইনে কখনো পড়াশোনা হয়? এই ফোনটা এসে পড়াশোনা সব গোল্লাই গেল, সমাজটা ধ্বংস হয়ে গেল। ঠিক আছে, তুমি ড্যাডের কাছে যাও, আমি পরে আসছি। তো গাইস, এই দেখুন আমার একমাত্র মেয়ে প্রিয়াসী, হাই করো। হাই। ও পড়াশোনায় ভীষণ ব্রিলিয়ান্ট। যাও যাও, ড্যাডের কাছে যাও। হ্যাঁ ঠিক বলছেন, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্যাড ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ড্যাড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ড্যাড ঠিক আছে আপনি আসুন। ড্যাড, আরে কি হয়েছেটা কি? আমাকে অঙ্কটা একটু বুঝিয়ে দাও। কিন্তু মা, আমি তো এখন একটা আরে না না না, আপনাকে কেন মা বলতে যাবো? ছি 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 ছি, আপনাকে কেন মা বলতে যাব? আপনি তো আমার পার্সোনাল সেক্রেটারি, আপনাকে কেন মা বলতে যাব? আমি তো আমার মেয়ের সাথে একটা কথা ও ড্যাড, বলছিলাম। আমাকে অঙ্কটা বুঝিয়ে দাও। কিন্তু মা, আমি তো এখন একটা জরুরি মিটিং এ ব্যস্ত আছি, তুমি একটু পরে এসো। দাও না ড্যাড বুঝিয়ে। ওহ, বললাম তো পরে এসো। ঠিক আছে। ড্যাড, এখন কি তোমার সময় হবে? কিন্তু মা, আমাকে তো এখন একটা জরুরি কাজের জন্য বেরোতে হচ্ছে। ঠিক আছে, বাই বাই। তো আমি এই যে এখানে একটা দিয়ে দিচ্ছি, একটু মিক্স করে দিই। মম, এখন কি তোমার সময় হবে? উফ, তুমি না খুব জ্বালাতন করো। ঠিক আছে, তুমি পরের ঘরে যাও, আমি আসছি। দূর, মম তো এখনো এলো না, কি যে করি? কাল আমার পরীক্ষা আছে। হে মা সরস্বতী, প্লিজ আমাকে রক্ষা করো, আমার অঙ্কটা একটু বুঝিয়ে দাও, কাল আমার পরীক্ষা আছে। কি যে করি? উফ, হ্যাঁ, একটা আইডিয়া
সবাই বলে গুগল সার্চ করলে পাওয়া যায়, কিছু না পারলে। হ্যাঁ, গুগলে সার্চ করে দেখি। ইউরেকা! পেয়ে গেছি! অঙ্কের উত্তর পেয়ে গেছি। এবার থেকে যা যা পারবো না গুগলে সার্চ করে দেখবো। মমকেও দরকার নেই, ড্যাডকেও দরকার নেই, গুগলে সার্চ করে দেখবো। এ ডিঙ্কা চিকা, এ ডিঙ্কা চিকা, এ ডিঙ্কা চিকা, লে লে লে, ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা। కోకా 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 కొడితే కొర కొరమంటూ చూస్తారు, పొట్టి పొట్టి కౌని వేస్తే పట్టి పట్టి చూస్తారు. আমাদের নতুন শিকা, একে কেউ বাঁচাতে পারবে না, এ ধ্বংস হবে, ধ্বংস হবে। এর ফেসবুকে 1000 লক্ষ বন্ধু থাকতে পারে, কিন্তু এই বিপদের সময় কেউ বাঁচাতে আসবে না। তুমি ধ্বংস হবে, তুমি ধ্বংস হবে। আমরা ভীষণ শক্তিশালী, আমাদের কেউ హాయ్ ఊ అంటావా మావా, ఊ అంటావా మావా. ఎత్తు ఎత్తుకుంటే ఒకడు ఎగిరి గంతులేస్తాడు, కురుసా కురుసాకుంటే ఒకడు మురిసి మురిసిపోతాడు. ఎత్తు కాదు కురుసా కాదు, మీకు సత్యం చెబుతాను, అందిన ద్రాక్ష తీపి మీకు మీ మగ బుద్ధి వంకర బుద్ధి. ఊ అంటావా మావా, ఊ అంటావా మావా. ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা, লে লে লে, ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা, ডিঙ্কা চিকা। এই ফোন দাও, ছাড়ো ছাড়ো। আমার ফোন দাও। না দেবো না, ফোন দাও বলেছি। দেবো না বলেছি। ফোন দাও বলেছি, ফোন দেবো না, দাও। ফোনে হাত দেবে না, ফোনটা দাও। গায়ে হাত দেবে না তুমি। ফোন দাও। না, আমার ফোন দাও। দেবো না, আমার ফোন দাও। দেবো না, ফোন দাও। আমার ফোন দাও। না দেবো না। আমার ফোন কি হলো? দাও। কি হলো? কি হলো? ফোন দাও। মানে ওঠো, ওঠো। শুনছো? কি হলো? কোথায় তুমি? কি হলো? তাড়াতাড়ি এসো, দেখো অজ্ঞান হয়ে গেছো। সোনা মা ওঠো, ওঠো সোনা মা। হ্যাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও ডাক্তারবাবুকে ফোন করো। হ্যাঁ স্যার, ওঠো ওঠো। হ্যালো, হ্যাঁ হ্যালো, ডাক্তার বাবু বলছেন? হ্যাঁ ডাক্তার রেসকাঞ্জিলাল। ঢং দেখো এখানে মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আমাকে চিনতে পারছেন? এদিকে আসো। হ্যাঁ বলো বলো। ফোনটা দাও আমাকে, ধরো, মেয়েকে ধরো। কোনো কাজ করতে পারে না ঠিকঠাক। হ্যাঁ হ্যালো, ডক্টর এসকাঞ্জিলাল বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বউবাজার থেকে নাইটি বৌদি বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে না হঠাৎ করে একটু অজ্ঞান হয়ে গেছে, আপনি একটু তাড়াতাড়ি আসবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, প্লিজ প্লিজ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ধরো ফোন ধরো। কোনো কাজ ঠিকঠাক করতে পারে না। হ্যাঁ তুমি যেন সব কিছু উদ্ধার করে দাও কাজ করে। ওঠো ওঠো মা, ওঠো। শোনা মা, শোনা মা ওঠো। আমার ফোন দাও। আমার ফোন দাও। আমার ফোন দাও, ফোন দাও, ফোন দাও। আস্তে আস্তে মা, ওঠো ওঠো। দেখো ডাক্তারবাবু আসলো কি না। হ্যাঁ আমি দেখছি। আসুন ডাক্তারবাবু, এই যে আমার মেয়ে। ভালো আছেন তো ম্যাম? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। ওর কি হয়েছে ডাক্তারবাবু? দাঁড়ান, দেখতে দেবেন তো? ওর কি হয়েছে চুপ থাকো না, দেখতে দেবে তো? সব সময় তাড়াহুড়ো তোমার। সহ্য কর। আমার ফোন দাও। আমার ফোন দাও। আমার ফোন দাও। ফোন দাও, ফোন দাও, ফোন দাও। আমরা কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে এরকম করছে, আবার শান্ত হয়ে যাচ্ছে। ওঠো মা, ওঠো। মা, মা। চিন্তা করার কিছু নেই, আমি ওষুধ বলে দিচ্ছি,
খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আসলে কি বলুন তো, অতিরিক্ত মোবাইল ল্যাপটপের আসক্তির কারণে আপনার মেয়েরা যে অবস্থা। ঠিক হয়ে যাবে, কিন্তু ওর সবচেয়ে বেশি কি প্রয়োজন বলুন তো? কি ডাক্তারবাবু, ভালো খাবার, ভালো ঘুম? না, আপনাদের সঙ্গ, অনুপ্রেরণা, অন্য বন্ধুদের সঙ্গে মেলামেশা, এগুলোই ওকে সুস্থ করে তুলবে। সময় কত দ্রুত বদলে যাচ্ছে, তাই না? আমরা আমাদের আপনজনকে ভুলে ফোনের দুনিয়ায় ব্যস্ত। আমরা যত বেশি সামাজিক মাধ্যমগুলিতে ডুবে যাব, তত বেশি অসামাজিক হয়ে উঠব। হতাশা, অবসাদগ্রস্ততা, একাকিত্ব, অসামাজিককে এমনকি আত্মহত্যার প্রবণতা এই প্রজন্মের মধ্যে ক্রমশ বেড়ে চলেছে। এগুলি এখনই বন্ধ হওয়া উচিত, খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে। এখন তোমার ঠিক লাগছে মা? হ্যাঁ, ভালো লাগছে। তুমি বসবে একটু? হ্যাঁ, বলছি ম্যাম, ঠিক আছে, বসো। একটা ওটা ওর বাবার কাছে দিন প্রেসক্রিপশন। না না, একটা নাইট্রোজের অটোগ্রাফ যদি হতো। ও আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। হ্যাঁ, ডাক্তারবাবু ঠিক কথাই বলেছেন। আমরা বাবা মায়েরা, শিক্ষক শিক্ষিকারা কম দায়ী নই আমাদের বাচ্চাদের এই পরিণতির জন্য। ফোনের অপব্যবহার করা একদমই উচিত নয়। চলো আজ থেকে আমরা শপথ নিই, অঙ্গীকারবদ্ধ হই, আমাদের পরবর্তী প্রজন্মের সুস্থতার জন্য আমরা ডিজিটাল পৃথিবীর অপব্যবহার বন্ধ করি। আজ থেকে ফোন আর নয়। দাঁড়ান, আপনারা কি করছেন? আপনারা এত শিক্ষিত মানুষ হয়ে এই কাজ করছেন? দেখুন, সব কিছুর মধ্যেই একটা ভালো খারাপ দিক আছে, যেটা আপনি যেভাবে নেবেন। আপনার মেয়েকেই দেখুন না, ও একটা অঙ্ক বুঝতে পারছিল না, আপনি ওকে সাহায্য করেননি, আপনার ওয়াইফও ওকে সাহায্য করেনি। এই আমার গুগলের মাধ্যমেই তো ও অঙ্কটা সলভ করতে পেরেছে। চলুন মোবাইল না ভেঙে আমরা একটা নতুন সমাজ গড়ে তুলি। খারাপটাকে দূরে সরিয়ে ভালোটাকে তুলে ধরি, তাহলেই তো আমরা একটা নতুন সমাজ গড়ে তুলতে পারবো। হ্যাঁ, ঠিকই বলেছেন। আসুন আমরা ফোন না ভেঙে নতুন সমাজ উপহার দিই, খারাপটাকে দূরে সরিয়ে ভালোটাকে তুলে ধরি, তাহলেই তো নতুন সমাজ আমরা গড়ে তুলতে পারি। হ্যাঁ, ওরা ঠিক কথাই বলেছেন। এর জন্য আসলেই আমরা দায়ী। আমরা যদি আগে থেকে এটা জানতাম, তাহলে আমাদের মেয়ের আজ এই অবস্থা হতো না। মম, ড্যাড, তোমরা কাঁদছো কেন? ভালো আছো সোনা মা? হ্যাঁ, আমি ভালো আছি। ফোন নেবে? না না মম, আমি আর ফোন নেব না, আর আমি কখনো আর ফোন দেখবো না দরকার ছাড়া। সত্যি সত্যি বলছো তুমি? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি আর কখনো দরকার ছাড়া ফোন আর নেব না। এ কথা রাখবো সদা মনে, সারাদিন ভালো